ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন বোলার। তবে তালিকায় নেই কাটার মাস্টার মুস্তাফিজের নাম। কি সেই সুসংবাদ? 3 ম্যাচ জিতে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগার্স। 3টির মাঝে 2টি ম্যাচেই বোলারদের অবদান বেশি। ক্যারিবীয়দের ধবল ধোলাই করতে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই দারুণ সুসংবাদ পান শেখ মেহেদী, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদরা। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-20 বোলারদের মধ্যে হাসানের উন্নতি ঘটেছে 38 ধাপ। মেহেদী এগিয়েছেন 18 ধাপ। 3 ধাপ এগিয়ে এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে এখন তাসকিন আহমেদ। আইসিসির হালনাগাদ করা বোলিং র্যাঙ্কিংয়ে দেখা গেছে 18 ধাপ উন্নতি ঘটিয়েছে শেখ মেহেদী, এখন 23তম স্থানে অবস্থান করছেন। এই পথে ডানাতি এই টাইগার স্পিনার পেছনে ফেলেছেন কেশব মহারাজ, হারিস রউফ, মার্কো জনসন, মুজিবুর রহমানের মতো বাঘা বাঘা বোলারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ের নায়ক হাসান মাহমুদেরও ব্যাপক উন্নতি হয়েছে। 38 ধাপ সামনে এসে বর্তমানে 48তম অবস্থান করছেন এই টাইগার পেসার। উন্নতি হয়েছে দ্বিতীয় টি-20তে ও 3 উইকেট শিকার করে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদেরও। তবে শেখ মেহেদী এবং হাসান মাহমুদের মতো এত বেশি ধাপ সামনে আসতে পারেননি তিনি। তাছাড়া র্যাঙ্কিংয়ের শুরুর দিকে থাকাদের উন্নতি করা একটু কঠিনই বটে। ডানহাতি টাইগার পেসারের উন্নতি হয়েছে 3 ধাপ। বর্তমানে 18তম অবস্থানে আছেন তাসকিন। এই যাত্রায় তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরকিয়া এবং পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তবে ক্যারিবীয় সফরে না যাওয়ায় তাসকিনের পেছনে পড়ে গেছেন মুস্তাফিজুর রহমান। 2 ধাপ পেছনে নেমে বর্তমানে 19তম স্থানে অবস্থান করছেন এই বাঁহাতি পেসার। নরকিয়া 20 এবং শাহিন আফ্রিদি 21তম স্থানে আছেন। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হুসাইন। বোলারদের পাশাপাশি একজন ব্যাটার যদি এই সিরিজে আলাদাভাবে নজর কাড়েন তবে নিশ্চিতভাবেই তিনি জাকের আলী অনিক। টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করেছেন। কিংস্টনে তার 91 রানের ইনিংসেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিতেছিল। এরপর ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। টি-20 ফরম্যাটে তো চমক জাগানিয়া পারফরমেন্স করেছেন। এক সফরে 3 ফরম্যাটেই ধারাবাহিক শুধু জাকের আলী। পাশাপাশি বল হাতে সবচেয়ে বেশি আলো নিজের দিকে টেনে নিয়েছেন শেখ মেহেদী। জাকের জানিয়েছেন ফরম্যাটে বদলের সঙ্গে নিজের চিন্তাও বদলে ফেলেন তিনি। উইকেট বুঝে ব্যাটিং করার চেষ্টা করেন। আর স্প্রিং অলরাউন্ডার মেহেদী হাসান তো দলে জায়গায় পাচ্ছিলেন না। পরিশ্রমের মাধ্যমে মানসিকতাও বদলে ফেলেছেন তিনি। মেহেদী জানালেন নিজেকে পরিবর্তনের চ্যালেঞ্জ থেকেই এ সাফল্য। মেহেদী হয়েছেন সিরিজ সেরা এবং জাকের তৃতীয় ম্যাচের সেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 3-0 ব্যবধানে টি-20 সিরিজ সবচেয়ে বড় অবদানে এই দুজনের। পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়েও পোজ দেওয়া হয়ে গেছে সবার। বাংলাদেশ দলের কোচ খেলোয়াড়রা তখন ছোট ছোট দলে আলোচনা করছেন। সৌম্য সরকার হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে একপাশে বসেছিলেন। কোচ ফিল সিমন্স তার বন্ধুদের সঙ্গে দেখা করে গল্প করছিলেন। 2-1 ক্রিকেটার আবার ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের ছবি তোলার আবদার মেটাচ্ছিলেন। এর মধ্যে মাঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকের বলেন, পুরোটাই মানসিকতার ব্যাপার। ক্যারিবীয়রা যে কোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। বিশেষ করে নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ঙ্কর। এখানে বিশ্বকাপে মোটেই ভালো খেলিনি। দেশে গিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। এই সফরের জন্য কাজ করেছি, এরপরেই সাফল্য এসেছে। আর 3টি টি-20 ম্যাচে 8 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন শেখ মেহেদী হাসান। অথচ মাস 6 আগে ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের সুযোগ পাননি তিনি। তখন তিনি বলেছিলেন কম্বিনেশনের কারণে সুযোগ না পাওয়া নিয়ে আফসোস নেই তার। তবে এই উইকেটে কিভাবে বল করতে হবে তা তিনি তখনই বুঝে গিয়েছিলেন। এই ব্যাপারটি তাকে এই সিরিজে জ্বলে উঠতে সাহায্য করেছে বলে জানান তিনি।